বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। একটু তাড়াহুড়ো করে ভয়েস দেওয়ার কারণে যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি বেশি বড় না, তো স্কিপ না করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকুন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যাবেলা চা বানাচ্ছি। আসলে প্রতিদিনই চা বানানো হয় এবং খাওয়া হয়, সেটা শেয়ার করা হয় না, কিন্তু আজকে স্পেশালি আমার ভাগ্নি এসেছে, আমার বড় বোনের মেয়ে, বড় বোনের ছেলে এবং ভাগ্নির ছেলে এসেছে। সবাই মিলে আর কি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো ট্রেন যেহেতু 11টা 20-এ আছে, এখান থেকে রাজশাহী থেকে ঢাকাতে ট্রেন একটাই হয়, সেটা হচ্ছে 11টা 20-এ ছাড়ে রাত। তো যেহেতু বাসায় এসেছে সে সময় আমি ভাবলাম যে একটু নাস্তা করে নিই। তো ওদের সুবাদে আর কি নাস্তা শুরু করেছি। এই যে চা বসিয়ে দিলাম, তো চা বসিয়ে দিয়ে চলে আসলাম টেবিলে। আমি টেবিলে অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি, আপেল দিয়েছি, তারপর কেক দিয়েছি, চানাচুর দিয়েছি, তারপরে যে পেয়ারা দিয়েছি, মালটা দিয়েছি, আর একটু চাটনি করে দিয়েছি। এই দ্রুত করার জন্য আর কি আমি মাখিয়ে দিতে পারলাম না পেয়ারাগুলো। আর এই যে যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ি থেকে আমার ভাগ্নি নিয়ে এসেছে। বাড়ির কাছে পেয়ারা আসলে অন্যরকম টেস্ট হয়, এজন্য আলাদা আমি ফ্রিজে রেখেছি। আর এপাশে ফ্রিজের পেয়ারাগুলো আমার কেনা। তো যাই হোক, নাস্তা আমি রেডি করে দিয়েছি, ওরা সকলে মিলে নাস্তা করে নিবে। আর এ ফাঁকে আমি চাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এই যে আমি নাস্তা রেডি করে রেখেছি, সেই নাস্তাটা আমি একটু দেখিয়ে দিলাম। আরো কিছু আইটেম অ্যাড করতে পারতাম, তো যাই হোক সময় স্বল্পতার কারণে অনেক কিছু করে উঠতে পারিনি, হঠাৎ করে ভাগ্নি এসেছে। আর এই যে ভাগ্নি আসার সময় আমার মেয়েদের জন্য ক্লিপ নিয়ে এসেছে। ভাগ্নি যেহেতু দেশের বাইরে চলে যাবে, তো আসার সময় ভাবছে যে যেহেতু ছোট খালার মেয়ে দুইটা আছে, তো তাদের জন্য কিছু একটা নিয়ে যাই। তো কেমন হয়েছে গিফট গুলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আমার ছোট মেয়ের জন্য ক্লিপ নিয়েছে, বড় মেয়ের জন্য ক্লিপ নিয়েছে। তো মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তারপরে এই যে চা বানাতে আবার চলে আসলাম, নাস্তা ওদেরকে দিয়ে চা বানাতে চলে আসলাম। এদিকে পানি, আদা আর লং আর কি দিয়ে চলে গেছিলাম পানি ফোটানোর জন্য। তো পানি যখন ফুটে এসেছে তখন আমি আর কি পরিমাণ মতো চায়ের, যেহেতু রং চা বানাবো, লাল চা, তো মশলা চা অনেকটা বলতে গেলে বলা যায়। তো মশলা চা বানানোর জন্য আমি যে চা অ্যাড করেছিলাম না, সেটা আর কি অ্যাড করে দিলাম। তারপরে দেখেন কিছুক্ষণ পর কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই সময় অবশ্য যেহেতু সিজন না শীত না গরমের ব্যাপারটা চলে এসেছে, ফেব্রুয়ারি মাস যেহেতু, এজন্য একটু আদা চা খেলে আর কি খুব ভালো লাগে। তো এই যে আমার চা করা হয়ে গিয়েছে, এখন আমি চা গুলো ছেঁকে নিব। আমার কাপগুলো রেডি, অলরেডি ট্রেতে আমি সাজিয়ে দিয়েছি। তো এদিকে এদের দেখছি নাস্তা রেডি হয়ে গিয়েছে, হাতে রিমোট নিয়ে আর কি সবাই মিলে নাস্তা করছে, টিভি দেখবে, দ্রুত নাস্তা করে গিয়ে টিভি দেখবে। তো যাই হোক, ওরা নাস্তা শেষ করে দিয়েছে, এখন আমি লাস্টে যেটা আর কি চা, সেটা আর কি এখন সার্ভ করব। চাও যেহেতু আমার রেডি হয়ে গিয়েছে, আমার ইন্ডাকশন অফ করে চা ছেঁকে আমি অলরেডি টেবিলে নিয়ে চলে যাচ্ছি, রান্নাঘর থেকে টেবিলে নিয়ে চলে যাচ্ছি। তো আজকে আমরা চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার এই ছোট্ট ভিডিওটি বেশি বড় আজকে ভিডিও বানাতে পারিনি, যেহেতু বুঝতে পারছেন হঠাৎ করে আমার বাসায় গেস্ট এসেছে, আমার আপন ভাগ্নি। তো তাদেরকে আমি একটু সময় দিব। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। তারপর এই যে এই ট্রের মধ্যে সবচেয়ে বড় কাপটা হচ্ছে আমার, আমি যখন চা খাই তখন এক মগ না খেলে হয় না। আর এই ছোট পিঙ্ক কালার যে কাপটি, সেটা আমার ছোট মেয়ের। আর আমার ভাগ্নি যেহেতু ঢাকা যাচ্ছে, তো ভীষণ ইম্পর্টেন্ট একটি কাজ করার জন্য, তো আমার ভাগ্নির জন্য দোয়া রাখবেন। যে কাজে যাচ্ছে সেই কাজ বা উদ্দেশ্য যেন সফল হয়। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।